এই যে বলি, কোন চুলো থেকে আসা হচ্ছে? হ্যাঁ, সারা দুনিয়া ঘুরে পাড়া বেরিয়ে তারপর আসা হলো? চুলোতে যাইনি, গেছিলাম ধান ভাঙতে। কি কি বলছিসটা কি? আরে তো টেরা টেরা কথা কিসের বাপু? হ্যাঁ, সোজাসুজি বলতে পারিস না? কথায় আছে জানো তো ছোট মামি, লাঠির ঢেকি চড়ে ওঠে না। এই ঢেকি কে? হ্যাঁ, কে আবার? ওই চপ্পলদা, যাকে আমার দুই মামা আমার জন্য পাত্র হিসেবে পছন্দ করেছে। বিয়ে করবে, আমাকে বিয়ে করবে। একেবারে মুরগির মতন রোস্ট করে না হোম ডেলিভারি করে দেবো ওকে। আমায় চেনে না তো। গিয়েছিলি নাকি নেমন্তন্ন বাড়িতে? কি করতে? হ্যাঁ, কি করতে? মুখ পুড়িয়ে এসছিস? হ্যাঁ, রেজিস্ট্রি হয়েছে? ওই যে যার সঙ্গে বিয়ের কথা ছিল তোর ওই রাজপুত্তরের। হয়নি, দুর্ভাগ্যবশত। কি দিদি, কি হয়েছে? দুর্ভাগ্যবশত মানে কি হয়েছে? কি হলো কি বলি, জবান কি চলে গেল? এই মুখপুরি, বল কি হচ্ছে, বল। আমার সাথে রাজপুত্রের রেজিস্ট্রি হয়ে গেছে। কি? তোর এত বড় সাহস? হ্যাঁ, চপ্পলকে আমি কথা দিয়েছি, এতগুলো টাকা নিয়েছি ওর কাছ থেকে। আরে আরে, তো ছোট মামাকে তো মেরে ফেলে দেবে রে। হ্যাঁ, ওর পেট থেকে টেনে চলাই বার করে দেবে। বের করুক, একেবারে টেনে বের করে দিক, তাই করা উচিত। যেই মামারা টাকার বিনিময়ে নিজের ভাগ্নিকে একটা নোংরা লোকের হাতে তুলে দেয়, সেই মামাদের সাথে এটাই করা উচিত। তুই এখন তাহলে দেববাড়ির বউ? বাবা, দেখি দেখি, বলি বেশ ভালোই তো ব্যবসা বেঁধেছিস। হ্যাঁ, ওই হোম ডেলিভারির নাম করে ভালোই তো বিয়ে করে বেড়াচ্ছিস। ছোট মামি, ভদ্রভাবে কথা বলো। তুমি একদম আমার সাথে এইভাবে কথা বলবে না। তুমি তো জানো আমি খুব ভালো মশলা বাটতে পারি। একেবারে মশলা বেটে মাংস ম্যারিনেট করে হোম ডেলিভারি করে দেবো। একদম আমার সাথে এইভাবে কথা বলবে না, বুঝতে পেরেছো তুমি? একদম না। হ্যালো, কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। কাল সকালে তো একদম পেয়ে যাবেন। হ্যাঁ, কি বলছেন? শিমপোস্ত? আরে পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই, হবে 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 শিমপোস্ত হবে। আর কি? বকফুল ভাজা? আচ্ছা দাঁড়ান 2 মিনিট, ফোনটা ধরুন, এই তো লিখে নিচ্ছি। হ্যাঁ বলুন। শিমপোস্ত আর বকফুল ভাজা। আরে আপনি কেন চিন্তা করছেন? জোগাড় করার দায়িত্ব তো আমার। হ্যাঁ, আপনি শুধু বলুন কি খাবেন। আচ্ছা আচ্ছা, খয়রা মাছ ভাজা আর মুসুরির ডাল। বলছি মুসুরির ডালটা একেবারে পাতলা করে বানিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। আর কি খাবেন বলুন? একটু মাংস কিছু? আচ্ছা মাছের মেনু? হ্যাঁ, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝুড়, ভেটকির পাতুরি, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ দিতে হবে, কই মাছের গঙ্গা যমুনা, ট্যাংরা মাছ একেবারে বেগুন দিয়ে। হ্যাঁ আচ্ছা ওটা খাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কই মাছের গঙ্গা যমুনা। ঠিক আছে,
হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, পৌঁছে যাবে। তাঙ্কু। হ্যাঁ। কিরে, কি শুনলাম? রেজিস্ট্রি করে এলি রাজপুত্রের সাথে? যে পায়ে ল্যাংচাচ্ছ না, সেই পা কেটে ছাল ছাড়িয়ে লেগ পিস করে দো পেঁয়াজা বানিয়ে দেবো। এখানে যেন আর না দেখি, বুঝতে পেরেছ? এখানে যেন তোমায় আমি আর না দেখি। বেরিয়ে যাও এখান থেকে। এই যে মামিরা, কি হলো? এই যে বড় মামা, আমার নোট খেয়েছো, পেট থেকে টেনে খুচরো বার করবো। চপ্পলকে জানো না, এলাকায় থাকতে দেবো না। এই বাড়ি কিন্তু আমি জ্বালিয়ে দেবো যদি রাজপুত্রকে বিয়ে করে। কথাটা যেন মাথায় থাকে। আমি চলি। কোথায় যাচ্ছ? ডাক্তারখানা। কেন? দেখি খুকু কি করেছে। অনেক সহ্য করেছি শুধু বিয়ে করব বলে। ঠিক আছে, দেখছি। আমার বাড়া ভাতে ছাই দিয়েছে রে, ছাই দিয়েছে, যেমন তেমন নয়, কাঠ কয়লার ছাই। ও তো বড় লোক বাড়ির বউ হলো। তোমার লাফানোর কিছু নেই। হ্যাঁ, ও মেয়ে কেমন তা তো ভালো করে জানো। ও লাফিয়ে কিচ্ছু হবে না। ওকে ঢিট করতে হবে আমাকেই ওকে ঢিট করতে হবে। হ্যালো, কে? আমি কাঙ্গনা বলছি, কে? বিহানের কাকিমা। ও হ্যাঁ, বলুন। আচ্ছা কুকুমনি, তুমি চলে গেলে যে? চলে আসবো না? এই দেখুন, কত বাড়িতে আমি হোম ডেলিভারি করলাম। জানেন তো, একটা বুড়ো আছে, সে আমাকে নাতনি বানিয়েছে। তার ছেলে পুলে ওই সব বিদেশে থাকে, কেউ দেখে না। তাকে আমি খাইয়ে দিয়ে আসি। একজন বুড়ি আছে, তারও এই একই দশা। এক স্বামী স্ত্রী আছে, জানেন তো, তার স্ত্রী এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, স্বামীকে খেতে দেয় না। তার স্বামী আমার বাবার বয়সী হবে, তাকেও আমি খাইয়ে দিয়ে আসি। এ যে কি তৃপ্তি, আপনারা বুঝবেন না। আজকাল না সবাই ওই খাবার ডেলিভারি করে দেয়, কেউ আর খাইয়ে দিয়ে আসে না, বুঝলেন? কেউ খাইয়ে দিয়ে আসে না। এই যুগে যত্ন করে খাইয়ে দেওয়ার মতন মানুষ না খুব কমে গেছে। কেন?